আল্লাহ পাক শুরুতে এমন একটি আয়াত দিলেন, সমস্ত অহংকারীদের অহংকারকে চূর্ণ করে দিয়ে রব্বুল আলামিন প্রথম আয়াতটি নাজিল করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আমাদের সমাজে অহংকারী আছে না নাই? টাকার অহংকার করে, সম্পদের অহংকার করে, রূপের অহংকার করে, ক্ষমতার অহংকার করে, আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন সকল অহংকারীদের সম্পর্কে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 37 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক জানিয়েছেন, ও বান্দারা, তোমরা দুনিয়ার বুকে অহংকার করে চলো না। তোমার যদি ক্ষমতা থাকে ওই সুবিশাল আসমানটার মতো আরেকটা আসমান তৈরি করে দেখাও। তোমার যদি ক্ষমতা থাকে এই সুবিস্তীর্ণ পৃথিবীটাকে তুমি ধ্বংস করে দেখাও, তুমি পারবে না। ওয়া কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। এই সমস্ত অহংকারী বান্দাগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে অপছন্দনীয় বান্দা। এখন আমরা আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা হতে চাই নাকি অপছন্দনীয়? অবশ্যই পছন্দনীয় বান্দা হতে চাই। এখন পছন্দনীয় বান্দা হব কি করে? আল্লাহর নবী সেটাও শিখিয়ে দিয়েছেন। আলোচনা শুধু শুনলে হবে না, আমল নিতে হবে। এখন আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা হওয়ার জন্য কি করতে হবে, সে আমলটাও আল্লাহর নবী শিখিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আগে আগে সালাম দেয় তার হৃদয়ের মধ্যে কোনো অহংকার থাকে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আগে আগে সালাম দেওয়ার দরকার আছে না নাই? আমাদের সমাজে তো এমন পরিচিত মানুষ তারা সালামই দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর নবীর কেমন আদর্শ দেখেন। আল্লাহর নবীর প্রাণপ্রিয় স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীজির প্রাণপ্রিয় স্ত্রী হওয়ার পরেও আমি নবীজিকে আগে কখনো সালাম দিতে পারতাম না। আমি নবীজিকে আগে সালাম দেবার পূর্বে নবীজি কখন সালাম দিতেন আমি আয়েশা টেরও পেতাম না। পড়েন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ বারবার চেষ্টা করেন আল্লাহর নবীকে আগে আগে সালাম দেবার জন্যে, আপ্রাণ চেষ্টা করার পরেও পারেন না।